তারা কিন্তু এখন রাজপথে, এবং কি সুন্দরভাবে তারা রাষ্ট্রকে রাজপথের রাস্তা চালাচ্ছে, রাস্তা পরিকল্পনা করছে। শান্তিপ্রিয় দেশ চাই, তারা দেখিয়ে দিল চাইলেই তারা পরিবর্তন করতে পারে। ছাত্রদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছিলাম, আমরা রাস্তায় নেমেছিলাম, সে একই চাওয়া। আমরা সবাই জানি যে আমরা খুব একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা অভিভাবকহীন এই মুহূর্তে, যেহেতু এখনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি। এটা আমাদের জন্য, আমাদের সাধারণ জনগণের জন্য আসলেই প্রেশার। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নেই, আমাদের কিছু নেই। আমাদের সাধারণ ছাত্র জনতা যারা আছে, যারা গণ অভ্যুত্থান করেছে এবং যারা স্বাধীন করেছে বলছি আমরা, তারা কিন্তু এখন রাজপথে, এবং কি সুন্দরভাবে তারা রাষ্ট্রকে রাজপথের রাস্তা চালাচ্ছে, রাস্তা পরিকল্পনা করছে। কিন্তু আমরা একটা কথা হচ্ছে, আমরা যে স্বাধীনতার কথা বলছি, যে গণ অভ্যুত্থানের কথা বলছি, সেই স্বাধীন দেশে এই যে অরাজকতা চললো, যে সাম্প্রদায়িক নিপীড়ন হলো, এটা তো আসলে আমরা চাই। আমরা কি চেয়েছি? আমরা কি এই জন্য কি আমরা প্রাণ দিয়েছি? দেইনি তো। আমরা চাই একটা অসাম্প্রদায়িক দেশ। আমরা চাই না খুনের বদলে খুন, হিংসার বদলে হিংসা। আমরা চাই শান্তি। একটি সুন্দর সমাজ চাই, শান্তিপ্রিয় একটি সমাজ চাই, যেখানে আমরা কথা বলার সুযোগ থাকবে, আমাদের সংস্কৃতি চর্চা করবার সুযোগ থাকবে, আমরা মানে শান্তিতে বসবাস করতে থাকবে। কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো যুদ্ধ থাকবে না। এই শান্তিপ্রিয় দেশ চাই। আমরা শিল্পীরা, আমরা যে আমাদের ছেলেপেলেরা আমরা গান করছি, আমাদের কিন্তু চাওয়া এতটুকুই, আমরা গান করব, আমরা নাটক করব, আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দেব, এটাই আমাদের চাওয়া। সম্মান এবং ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের শহীদদেরকে। তাদের কারণেই আজকে এইভাবে যারা আমরা বলছি যে আমরা আজকে স্বাধীন, কিন্তু সেই সাথে তাদেরকেও স্মরণ করতে চাই, ৭১-এর শহীদদেরকেও স্মরণ করতে চাই, ৫২-এর শহীদদেরকেও স্মরণ করতে চাই, ২৪-এর শহীদদেরকেও স্মরণ করতে চাই। অগ্রজদেরকে ভুলে গিয়ে আসলে তো সামনে এগোনো যাবে না। আর এই সময়ে যে ছাত্র জনতাকে আমি আসলেই স্যালুট করতে চাই। ১৮তে তাদের অনুপ্রেরণায় যতটুকু যাওয়ার হয়েছিল, আর সেইটারই আমরা ফলশ্রুতি আজকে পেয়েছি। কিন্তু আসলে যখন আপনি একটা জিনিস অর্জন করেন, সেটাকে ধরে রাখাটাই হচ্ছে আরও সংবেদনশীলতার কাজ, আরও বিচার বুদ্ধির কাজ। তো যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি, সেটা আসলে কিভাবে উদযাপন করব এবং সেটাকে কিভাবে রক্ষা করব, সেটা কিন্তু এখন দেখার বিষয়। তাদের সম্পর্কে কি বলবো, তারা কি করেছে সেটা এখন বিশ্ব দেখছে, তাই না? সবসময় তো বলে আসছে সারাক্ষণ ফেসবুক করো, এই করো, ওই করো, কিন্তু তারা দেখিয়ে দিল চাইলেই তারা পরিবর্তন করতে পারে। সো এখন সবাই আমরা কিন্তু তাদের দিকে তাকিয়ে আছি, সামনের দিনে তারা কি করে। সো এই পর্যন্ত যেহেতু তারা অনেক কিছুই করেছে, আশা করব সামনেও করবে। একটু ধৈর্য। শুধু আমি বলবো, সবাইকে অনুরোধ করব, ভাই দল ভাগ করেন না, ধর্ম ভাগ করেন না, কোনো কিছু ভাগাভাগি করেন না। আমরা সবাই একসাথে থাকি না, হতে পারে তার সাথে আমার দলের মিল না থাকতে পারে। আপনি এক দল করেন, আমি আরেক দলকে করতেই পারি, তাতে কি হয়েছে? ছাত্রদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছিলাম, আমরা রাস্তায় নেমেছিলাম, সে একই চাওয়া। একটা বৈষম্যহীন মানবিক সমাজের চাওয়া, একটা বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের চাওয়া, যেখানে বৈষম্যটা থাকবে না, হানাহানি থাকবে না। এটা জানি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কেবল যুদ্ধটা শুরু হলো আর কি, আসল যুদ্ধটা শুরু হলো। সকল মত, তারপরে সকল ধর্ম, সকল চিন্তার মানুষকে নিয়েই আমরা এই দেশে বাস করতে চাই।